আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠতম জীব বানিয়েছেন এবং আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য আমাদেরকে জবান দিয়েছেন। আমরা আমাদের মনের আকুতি, মনের ভাষা, মনের কথা আমরা জবানের মাধ্যমে প্রকাশ করতে পারি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুখ দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, সে আল্লাহর জন্য প্রশংসা। আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে মিষ্টিভাষী করে মানুষ করে তৈরি করেছেন, যার কথা মানুষ মনোযোগ সহকারে শুনতেন এবং তার কথা মধ্যে তিনি এমন কোনো কথা বলতেন না যেটা আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হতেন না। তার সমস্ত কথাই তিনি আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে বলেছেন। সেই রাসূলের জন্য দুরুদ এবং সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কেরাম, আমরা আপনাদের সামনে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে আসছি। গত জুমাতে আপনাদের মনে আছে হয়তো যে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, যে পোশাক পরিধানের আদব। আমরা প্রতিদিন যে পোশাক পরিধান করি, আর কিছু যদি আদব আমরা পালন করতে পারি, সওয়াবের আশায় এটা করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করি, তাহলে সেটা আমাদের জন্য এটা একটু নেকি অর্জনের এবং জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হতে পারে। পোশাকের আদবে আমরা বলেছিলাম যে হালাল পয়সায় আপনারা পোশাক ক্রয় করতে হবে, যাতে হালাল পয়সায় হয়। 2 নম্বর, যেটা আপনার বিসমিল্লাহ বলে ডান দিক থেকে পোশাক পরিধান করতে হয়। পোশাক পরিধানের পর একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এই দোয়াটা যদি কেউ পাঠ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আগে পরের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা আমরা প্রতিদিন এটা আমরা করতে পারি, প্রতি মুহূর্তেই। কারণ এটা এমন একটা জরুরি বিষয় যে এটা ছাড়া আমরা চলতে পারবো না, থাকতে পারবো না। পোশাক পরিধান করতে হয়। এখন শীতকাল আসছে, আরও বেশি আপনার পোশাক পরতে হয়। তো এই দোয়াটা যদি আমরা একবার শিখে নিতে পারি আর দৈনন্দিন পাঠ করতে পারি, তো অনেক সওয়াব এবং অনেক আমাদের সগীরা গুনাহ থেকে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন মাফ করানোর ব্যবস্থা করে দিয়েছেন। তারপর নতুন পোশাক পরলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পাঠ করতেন। অন্যের গায়ে পোশাক দেখলে একটা দোয়া পাঠ করতেন। তারপরে পোশাক খোলার একটা পদ্ধতি বলে দিয়েছেন। এইগুলি যদি আমরা পালন করি দৈনন্দিন জীবনে, তাহলে সেটা আমাদের জন্য কল্যাণকর হতে পারে। আসলে ইসলাম কতগুলি একেবারে অন্য ধর্মের মতো কিছু নিয়ম কানুনের শুধু নাম নয়, বরং বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। মানে আপনার জীবনের সমস্ত বিষয়, একেবারে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, একেবারে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত, আপনার ছোটোখাটো বিষয় থেকে নিয়ে একেবারে গুরুত্বপূর্ণ বিষয়, সার্বিক জীবনে ইসলামের দিক নির্দেশনা রয়েছে। আমরা যদি শুধু সালাত, সিয়াম, হজ, যাকাতকেই ইসলাম মনে করি, শুক্রবারে সালাতে আসলাম, মনে করছি যে আমার যে মুসলিম, এই দায়িত্ব পালন হয়ে গেছে, না। আপনার একেবারে জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি দিক ও বিভাগে ইসলামের দিক নির্দেশন রয়েছে। যে যতটুকু মানবে ততটুকু আমাদের ফায়দা হবে, আর যে যতটুকু দূরে থাকবে সে সব ততটুকু হতভাগা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলাম পালন করার তৌফিক দান করুন। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রত্যেকের জন্য জরুরি। সেটা হলো কথা বলা। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে, আমরা কারোর সাথে সাক্ষাতে, যে কোনো কাজে আপনার কথা এত একটা জরুরি বিষয়। কোনোদিন যদি কথা বলতে না পারেন বা মুখে এমন কিছু হয়েছে বলতে না পারেন, তখন বোঝা যায় যে কথা বলার যে কত জরুরি। অনেক সময় ঠান্ডা লাগলে গলা দিয়ে কথা বলা যায় না, গলা ভেঙে যায়, তখন বোঝা যায় যে কথার কত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার যেহেতু গুরুত্ব বেশি, আপনি দেখবেন যে মুখে আপনি যত কথা বলেন, মুখ কোনোদিন ব্যথা পায় না। যে আমি কথা বলতে বলতে এমন হয়েছে যে মুখে ব্যথা হয়ে গেছে, এরকম হয় না। বরং কথা বলতে বলতে মাথা ব্যথা হয়, অনেক সময় মাথা ব্যথা হয়ে যায়, চোখে সমস্যা হতে পারে। কিন্তু কথা বললে মুখে
সমস্যা হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন যে তোমরা আল্লাহর জিকির করো, জিকির কিভাবে করে, মুখ হলো তার অন্যতম। আপনি যদি সারাদিন জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত করতে থাকেন, মানুষের সাথে কথা বলতে থাকেন, দেখবেন আপনার জবান ক্লান্ত হবে না, জবানে কোনো সমস্যা হবে না। তো এরকম একটা গুরুত্বপূর্ণ কথা বলা, এটা আল্লাহর নেয়ামত। সব প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন এটা দেননি, মানুষকে অনুগ্রহ করে এটা দিয়েছেন যে সে তার মনের ভাব সে মুখের মাধ্যমে প্রকাশ করবে, সে মনের ভাব সে বলে প্রকাশ করবে। এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দিয়েছেন। জন্মের পর যখন মানুষ আস্তে আস্তে বড় হয় তখন এই নিয়ামতটা দিয়েছেন, এবং এইটার নিয়ামত কিছু মানুষকে বোবা বানিয়েছেন। আপনারা যদি বদির সংস্থা আছে বাংলাদেশে, ওইটাতে যোগাযোগ করুন, অনেক মানুষ আছে কথা বলতে পারে না, মানে মুখ ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, সে ভাবও প্রকাশ করতে চাচ্ছে, কিন্তু বলে যে প্রকাশ করবে এটা সে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাকে কেড়ে নিয়েছেন, এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষের কাছ থেকে এটা কেড়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন একদিন তিনি বসা ছিলেন সাহাবীদের মাঝে, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, কোনো কথা নেই, তিনি হেসে দিলেন। তখন সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসলেন কেন এভাবে? বলেন যে এই মুহূর্তে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে তিনি কিয়ামতের দিনের একটা দৃশ্য বর্ণনা করলেন। সেটা হলো এই যে কিছু কিছু মানুষকে যখন আমলনামা দেওয়া হবে, তার কার্য তালিকা যখন দেওয়া হবে, তখন সেটা অস্বীকার করবে, বলবে যে ইয়া আল্লাহ, আমি এগুলি তো লিখি, মানে আমি এই কাজগুলি করি নাই, আপনার ফেরেশতা এটা হয়তো ভুল লিখেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাক্ষী, তাহলে বলবো যে আমি সাক্ষী অন্যের কাছ থেকে নেই না, আমি আমার নিজের কাছ থেকে আমি সাক্ষী চাচ্ছি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুখকে বন্ধ করে দিবেন, যেটা সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল ইয়াউম মানে আজকের দিনে, কিয়ামতের দিনে, নাখতিমু আলা আফওয়াহিম, তাদের মুখকে আমি খতম করে দেব, শেষ করে দেব, বন্ধ করে দেব, তালাবদ্ধ করে দেব আমি ওই দিন। ও তুকাল্লিমুনা আইদিহিম, হাত তখন কথা বলবে। সুবহানাল্লাহ, দেখতে পাচ্ছেন, হাত তখন আপনার কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলি সেগুলি সাক্ষ্য দিবে। হাত বলবে যে হ্যাঁ, আমাকে দিয়ে এই কাজ করেছে, এই অন্যায় করেছে, এই অপরাধ করেছে, এই কাজটা সে করেছে, এইগুলি হাত টপ টপ করে বলে দিবে। আর পা বলবে যে ঠিক আছে, হাত যা বলতেছে ঠিক আছে, বিমা কানু ইয়াকসিবুন, সে যা করেছে, যেগুলি অস্বীকার করেছে সেগুলি তখন সে হতবাক হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে তিনি হেসে দিলেন। অন্য আয়াতে আসছে তাদের চামড়া সাক্ষী দিবে, তাদের চামড়া সাক্ষী দিবে, মানে চামড়া, দেখেন আপনার শরীরে সব জায়গায় চামড়া আছে। তখন মানুষ বলবে লিমা শাহিদতুম আলাইনা, কেন আজকে আমার বিপক্ষে সাক্ষী দিলে? তখন চামড়া বলবে যে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই রব আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, যেই রব সকলকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই রব আমাদেরকে আদেশ করেছেন। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এত ক্ষমতা, এত শক্তি, এবং এত তিনি মর্যাদাবান যে তিনি চামড়াকে সেদিন কথা বলার শক্তি দিবেন, হাতকে কথা বলার শক্তি দিবেন, পাকে কথা বলার শক্তি দিবেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আমাদেরকে মুখের নেয়ামত দিয়েছেন, এইটা অন্যতম আল্লাহর একটা নেয়ামত। এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এইটাও আমাদের জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে। আবার এটা যদি অপব্যবহার করি, এইটা আমাদেরকে আবার জাহান্নামে নিয়ে যেতে পারে। মুখ কথা বলা এমন একটা আল্লাহর নেয়ামত যে প্রাথমিকভাবে একজন মানুষকে যখন আপনি পরিচয় হয় কারোর সাথে, তখন কথার মাধ্যমে কিন্তু আমরা বলি যে কথাবার্তায় যা বুঝলাম যে লোকটা হয়তো ভালো, অথবা তার কথাবার্তা শুনে তো লোকটাকে ভালো মনে হলো না, মানে কথার মাধ্যমে কিন্তু আপনি একজনকে মূল্যায়ন করতে পারেন। এমন একটা টেকনিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কারোর সাথে কথা বললেই আপনি বুঝতে পারেন যে লোকটা হয়তো ভালো হতে পারে, মন্দ হতে পারে। তো এই কথার আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দিয়েছেন যে মুখের, হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইযা আসবাহা ইবনে আদম, যখন আদম সন্তান সকাল করে ঘুম থেকে যখন উঠে,
আসবাহাতিল আদা, তার যে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি এইগুলিও ঘুম থেকে ওঠে। আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, চোখ তখন এতক্ষণ বন্ধ ছিল, এখন খুলে গেছে, পা দিয়ে হয়তো চলতে পারতেছেন, হাত নাড়াচাড়া করতেছেন, ধরো আপনি ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতেন, মানে সবগুলি অঙ্গ সচল হয়ে গেছে। ঘুম থেকে ঘুমিয়ে গেছেন, সব অঙ্গ একদম অচল নিথর হয়ে পড়ে আছে। যখন মানুষ ঘুম থেকে উঠে সকালবেলা, তখন সমস্ত অঙ্গগুলি সচল হয়ে যায়। তাস্তাইযু মিন শাররিল লিসান, তখন জিহবা এই আশ্রয় প্রার্থনা করে মানুষের কাছ থেকে। ও তাকুল, এবং সে বলতে থাকে ইত্তাকিল্লাহ ফিনা, ও মানুষ তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো। তাহলে সমস্ত অঙ্গগুলি যখন জাগ্রত হয়ে যায়, তখন জিহবা মানুষকে বলতে থাকে, আপনার জিহবা কিন্তু আপনার না। আপনি বলতে পারবেন এটা তো আমার জিহবা না, আপনার যদি হয় শরীর কিন্তু আপনার না। এগুলো যদি শরীর আপনার হয়, তাহলে আপনি দেখেন, আপনি চাচ্ছেন যে চুলগুলি কালো থাকুক, কিন্তু চুল সাদা হয়ে যাচ্ছে। চোখের পাওয়ারটা ঠিক থাকুক, কিন্তু পাওয়ার কমে যাচ্ছে। কানের শ্রবণ শক্তি ঠিক থাকুক, কমে যাচ্ছে। অসুস্থ না হই, অসুস্থ হয়ে যাচ্ছেন। মানে শরীর আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়দিনের জন্য দিয়েছেন এই শরীরটা, কিন্তু ইসলামের দৃষ্টিতেও আপনি ইচ্ছা করলে আপনার হাত কেটে দিতে পারবেন না। কেন? আপনি যদি মনে করেন আমার হাত আমি কেটে দেব, কার কি আছে? না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমানত দিয়েছেন। এই শরীরটা আপনার জন্য আমানত, এই দৃষ্টিশক্তি আমানত, কথা বলা আমানত, এটা আমানত দিয়েছেন। আর আমানত যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিবেন। এই জন্য শরীর, অনেকে যে বলে না যে আমার শরীর আমার সিদ্ধান্ত, নারীবাদীরা এই কথা বলে থাকে যে আমার শরীর, আমি কি করব, পর্দা করব কি করব না, এটা আমার সিদ্ধান্ত। না, এটা ভুল ধারণা। কে বলছে আপনার শরীর? আপনি ইচ্ছা করলে, বাংলাদেশে আইনেও বলে না, কিন্তু আপনি ইচ্ছা করলে আপনি একজনকে কিডনি দিয়ে দিবেন, চোখ দিয়ে দিবেন, হাত কেটে দিবেন, পা করবেন না। আত্মহত্যা করা কেন নিষেধ? সমস্ত আইনে ইসলাম তো নিষেধ আছে, কেন আত্মহত্যা নিষেধ? আপনি যদি বলেন যে আমার দেহ, আমার আত্মা, আমার শরীর, আমি সবকিছু করে ফেলবো, না, পারবেন না। আপনি কোনো আইনেই পারবেন না, মানে এই শরীর আপনার না। সম্মানিত উপস্থিতি, এই দেহবা আপনাকে তখন বলে, আপনি মানে আপনি হলেন আত্মা, রূহ যেটাকে বলি আমরা, এইটা হলো আপনার। শরীরটা আপনি দিয়েছেন ওই রূহটাকে কাজে লাগানোর জন্য। যখন আপনি কবরে যাবেন, তখন আপনার শরীর আলাদা রূপ ধারণ করবে। যখন কবর থেকে আবার মানুষকে উঠানো হবে, হাসরের ময়দানে আলাদা রূপ ধারণ করবেন। আবার যখন জান্নাতে যাবেন, তখন দেহ আরো বড় হয়ে যাবে। তাহলে রূহটা আপনার, আর এই শরীরটা দিয়েছে ওই রূহটাকে কাজে লাগানোর জন্য। আপনি অফিসে গেছেন, আপনার একটা টেবিল দিয়েছে, কম্পিউটার দিয়েছে, একটা চেয়ার দিয়েছে, বসে কাজ করবেন, এগুলো আপনার নয়। আপনি আবার যখন চলে আসবেন, ওই জায়গায় আরেকজন গিয়ে হয়ে যাবে। তো এই শরীর কবর পর্যন্ত, কবরে গেলে আপনার শরীর সব শেষ, কিন্তু রুহুটা থেকে যাবে, আত্মাটা থেকে যাবে। তো সম্মানিত উপস্থিতি, তখন এই জিহবা আপনাকে বলে যে ইত্তাকিল্লাহ ফিনা, আমার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ইজা ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো, জিহবা বলে যে তুমি যদি ঠিক থাকো তাহলে আমি ঠিক থাকবো, আর তুমি যদি নড়চড় হয়ে যাও তাহলে আমি। যেমন জিহ্বাতে দেখবেন আপনি যেই কথা বলেন, অনেকে দেখবেন আমি ওয়াদা দিছি এটা খেলাপ করতে পারবো না, মানে জিহ্বাতে আপনি বলে ফেলছেন, এখন আপনি ওইদিকে চলছেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে জিহবার এত গুরুত্ব রয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুনতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফারিন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। ফাসবাহতু ইয়াওমান করিবান, সফরে তো অনেক লোক ছিল, তা আমি একদিন তার কাছে চলে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে চলে গেলাম। কুলতু ইয়া রাসূলুল্লাহ, তখন যে আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইয়াদখিলনিল জান্নাহ ইউদখিলনিল জান্নাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করলে আমি জান্নাতে পৌঁছতে পারবো, ওয়ায়ুবাগিদুনি মিনান নার, এবং যেই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। সাহাবীদের প্রশ্ন ছিল এরকম যে কি করলে আমি জান্নাতে যেতে পারবো, কি করলে আমি মন্দ থেকে বাঁচতে পারবো, কি করলে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এইগুলি ছিল সাহাবাদের প্রশ্ন। অনেক প্রশ্ন আপনি দেখবেন, কিন্তু আমাদের প্রশ্ন কি? আমাদের প্রশ্ন যে আমি একটা মত পোষণ করি, হুজুরের কাছ থেকে জেনে নেবো যে আমার মতের পক্ষে বলে কিনা হুজুর, অথচ জানি এটার উত্তর, কিন্তু আমার কোনো আমলের কোনো কথা নাই, চরিত্র সংশোধনের কোনো কথা নেই। দেখবেন আপনি যত হুজুরা যখন প্রশ্ন উত্তর দেয়, দেখবেন ওই প্রশ্ন,
সাহাবীদের প্রশ্ন ছিল জান্নাতে যাওয়ার। এক সাহাবীর ঘটনা তো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে কিছু চাও, তিনি বললেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, দুনিয়ার কোনো কিছু চাওয়া না। তাদের চাওয়া পাওয়া, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তাদের জীবনযাপন, কথাবার্তা, এগুলো আমাদের সাথে কল্পনাতীত হয়ে গেছে আমাদের। তো সম্মানিত উপস্থিতি, তিনি কি বললেন যে আমাকে আপনি এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করলে আমি জান্নাতের কাছে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো, আর যেই আমল করলে আমি জাহান্নাম থেকে দূরে থাকতে পারবো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাকাদ সাআলতানি আন আযীম, তুমি একটা মহান বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করছো, ভালো একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয় সম্পর্কে তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। তারপরে তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইত। পাঁচটা যে ইসলামের রুকন আছে এগুলির কথা বললেন, যে তুমি আল্লাহর ইবাদত করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শিরিক করবে না, সালাত কায়েম করবে, যাকাত দিবে, রমাদান মাসের সিয়াম পালন করবে এবং হজ পালন করবে। এই পাঁচটা জিনিস আমাদের জানা আছে, এই কাজগুলি করবে। সুম্মা কাল, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, আমি কি তোমাকে বলবো না যে কল্যাণের দরজা কি, মানে কোন দরজা দিয়ে প্রবেশ করলে তুমি বেশি কল্যাণ লাভ করতে পারবে? তখন তিনি বললেন যে সেই দরজাগুলি হলো আস-সাওমু জুন্নাতুন, সিয়াম পালন করা হলো জন্নাহ, জাহান্নাম থেকে বাঁচার ডাল স্বরূপ। আগে কিন্তু বলছেন রমজানের সিয়াম, আর এইগুলি হলো নফল সিয়াম। রমজানের সিয়াম রাখতে আপনি বাধ্য, রাখতেই হবে আপনার। সুস্থ যদি থাকেন, মুসলিম থাকেন, তাহলে রমজানের সিয়াম রাখতেই হবে আপনাকে, কিন্তু নফল সিয়াম রাখতে আপনি বাধ্য নন। কিন্তু এটা হলো কল্যাণের চাবি। তারপরে তিনি বলেন, ওয়াসাদাকাতুন তুদফিউল খাতিয়া কামা ইউদফিউল মাআন নার, সাদাকা করা। আগে কিন্তু বলছেন যাকাত, যাকাত আপনি দিতে বাধ্য, আপনার সম্পদ আছে, 1 বছর পূর্ণ হয়েছে, আপনি যাকাত 2.5% দিতে বাধ্য, আপনি মুসলিম থাকতে হলে দিতেই হবে আপনাকে, হয় দুনিয়াতে শাস্তি হবে, না হলে দুনিয়াতে না দিলে পরকালে শাস্তি হবে, আপনার দিতেই হবে আপনাকে। কিন্তু সাদাকা যদি আপনি করেন যাকাতের বাহিরে, তাইলে কি করবে? এইটা আপনার পাপকে মিটিয়ে দিবে, যেমনি ভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ, তাহলে সাদাকার অনেক পাওয়ারফুল ইবাদত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সালাতুল লাইলি মিন জাওফিল লাইল, রাতের অন্ধকারে সালাত আদায় করা কল্যাণের চাবি। আপনি 5 ওয়াক্ত সালাত পড়তে বাধ্য, আসতে হবে মসজিদে, সুস্থ থাকলে পুরুষ হলে মসজিদে এসে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কিন্তু রাতের সালাত, তাহাজ্জুদের সালাত আপনার জন্য ফরজ করা হয় নাই, কিন্তু এটা হলো কল্যাণের চাবি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি তোমাকে বলবো না যে আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লুহু, এই যতগুলি বললাম এই সবগুলির মূল কি, ওয়া আমুদিহি, এবং এইগুলির খুঁটি কি, ওয়া যিরাওয়াতু সানামিহি, এবং এটার সর্বোচ্চ চূড়া কি, এটা কি আমি তোমাকে বলবো? মুআয রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাসুল আমরু ইসলাম, মূল হলো ইসলাম। কারণ আমরা এই যতগুলি কর্ম পালন করব, যাকাত দেব, সিয়াম রাখবো, হজ করব, সাদাকা করব, সবগুলি ইসলামের কারণে। আমি মুসলিম হয়েছি এই জন্য আমাকে করতে হবে। একটা হিন্দু তো এইগুলি করে না, করাতে বাধ্য না, কেউ তারকে বলেও না। কিন্তু আপনি যদি মুসলিম হয়েছেন এই সবগুলি আপনাকে করতে হবে। তারপরে ওয়ামুদুহাস সালাত, সালাতকে বলা হয়েছে দ্বীনের খুঁটি। আস-সালাতু ইমাদুদ্দিন, খুঁটি বলা হয়েছে দ্বীনের, মানে আপনার সালাত সবগুলির, এগুলির খুঁটি হলো সালাত। ওয়া যারাওয়াতু সানামিহাল জিহাদ, আর প্রচেষ্টা চালানো, জিহাদ করা, এটা হলো সর্বোচ্চ চূড়া। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলা উখবিরুকা, আমি কি তোমাকে জানাবো না, বিমালাকি যালিকা কুল্লুহু, এই যতগুলি বললাম সবগুলির সার কথা, একদম এক কথায় যদি বলি, আমরা বলি না যে সব কথার এক কথা হলো এটা। তখন আমি বললাম, মুআয বলতেছেন যে আমি বললাম, হে ইয়া রাসূলুল্লাহ আপনি জানান। তখন ফাআখাযা লিসানাহু, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটাকে চেপে ধরলেন এবং বললেন, কাফফা আলাইকা হাযা, এইটাকে ধরে রাখবা, সংরক্ষণ করবা, এটাকে অযথা ব্যবহার করবে না। এবার মুআয বলেন,
যে কুলতু, আমি বললাম, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নামা আখুযুনা বিমা নাতাকাল্লামু বিহি, হে আল্লাহ রাসূল, আমরা যেই কথাগুলি বলি এইগুলির জন্য কি কিয়ামতের দিন আমাদেরকে পাকড়াও করা হবে, আমাদেরকে কি ধরা হবে, জিজ্ঞেস করা হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাকুলাত আলাইকা উম্মুকা ইয়া মুআজ, এ মুআজ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। এটা মানে বৎসনার মতো, যে তুমি এত সহজ করে বলতেছো, তুমি বুঝতেছো না, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক। হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা উজুহিহিম, আরে মানুষকে উপর করে জাহান্নামে যে ফালানো হবে, ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, তাদের মুখের কারণেই জাহান্নামে ফালানো হবে। তাহলে দেখেন, মুখের যে কথা, আমরা প্রতিদিন দোকানে বসে আছেন, কথা বলতেছেন, হাতে, মানে এটার তো আর হিসাব নাই। মোবাইলে কথা বললে হিসাব হয় যে এত মিনিট কথা বলছেন, এত টাকা শেষ, মেয়াদ শেষ হয়ে গেছে, টাকা শেষ হয়ে গেছে, এত মিনিট কথা বলছেন। কিন্তু প্রতিদিন যত কথা বলি, এটা তার হিসাব নাই। বাড়িতে কথা বলতেছি, হাঁটতে কথা বলতেছি, আপনার দোকানে বসে কথা বলতেছি, রাজনীতির মাধ্যমে কথা বলতেছি, কথার কথা চলতেছে আপনার। আমরা তো মনে করছি কথা বলছি আর হাওয়ায় ভেসে গেছে, কেউ আর কে কি করলো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষকে যে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, এটা হবে তার মুখের কথার কারণে। আপনি কি কথা বললেন, আপনার কাছে হিসাব নেই, কিন্তু এই হিসাব একজনের কাছে আছে। সে কে? সে হলো আপনার দুই কাঁধে দুইজন ফেরেশতা। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, প্রত্যেক মানুষের ডান এবং বাম কাঁধে দুইজন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে রেখেছেন। পৃথিবীতে যত মানুষ আছে, ছোট থেকে বড়, নারী এবং পুরুষ, যত মানুষ হোক, হিন্দু মুসলিম যত মানুষ হোক, সবার সাথে আল্লাহ দুইজন ফেরেশতাকে নিযুক্ত করে দিয়েছেন। তাদের কাজ কি? মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এমন কোন কথা আপনি মুখ থেকে বের করেন না, এমন কোন শব্দ আপনি উচ্চারণ করেন না, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, এই দুইজন ফেরেশতাকে ধরে নেন, এটাকে লিপিবদ্ধ করে ফেলেন। ভালো কথা বললে ভালো ফেরেশতা, খারাপ কথা বললে খারাপ ফেরেশতা। কোনো কথাই, কোনো বাক্য, কোনো উচ্চারণ, কোনো মন্তব্য, কোনোটাই আপনার অসারে যাচ্ছে না, ফালানো যাচ্ছে না, বৃথা যাচ্ছে না। সব কিছু আল্লাহর ফেরেশতা লিপিবদ্ধ আছে। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু ফেরেশতা তো ঘুমাচ্ছেন। আপনি খাচ্ছেন, তাদের খাবারের দরকার নেই। আপনি সংসার জীবনে আছেন, তাদের সংসার জীবনের দরকার নেই। ফেরেশতা তো এইরকম, সব সময় আপনার দুই কাঁধে তারা বসে, আপনি কি বলতেছেন, দোকানে কি বলতেছেন, কার কি বদনাম বলতেছেন, কার ভালো বলতেছেন, খারাপ বলতেছেন, আল্লাহর প্রশংসা করতেছেন, সুবহানাল্লাহ বলতেছেন। আপনি হয়তো কাউন্ট করতেছেন না, যোগ করতেছেন না, হিসাব করতেছেন না, কিন্তু আল্লাহর ফেরেশতা প্রতিদিন হিসাব করতেছে যে আজকে আপনার মুখ থেকে এত হাজার শব্দ বের হয়েছে, তার মধ্য থেকে 100 শব্দ ভালো, হয়তো সমাজের কল্যাণ, ইবাদত, ভালো কথা। আর এই যে আপনার 10,000-এর মধ্যে 9,000 কথাই কোনো অবাস্তব, মানে কোনো এটা প্রয়োজন না, দরকার নাই, আপনি বলে ফেলেছেন। না বললেও চলতো, কিন্তু আপনি বলে ফেলছেন, বসে আছেন, বলতেছেন কথা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিহ্বাটাকে ধরে ফেললেন যে মুআজ, যত কথা আমি বললাম সবগুলির মূল হলো জিহ্বা, এবং জিহ্বা দিয়ে মানুষ যত কথা বলে এগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা লিখে ফেলেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই কথা বলার গুরুত্ব আপনারা বুঝতে পারলেন। কথা বলার কিছু আদব রয়েছে ইসলামে, আমরা কয়েকটা আদব সংক্ষিপ্তভাবে আলোচনা করব। প্রথম যে আদবটা ইসলামে, সেটা হলো কথা বলার আগে সালাম দেওয়া। সালামু কাবলাল কালাম। ইমাম তিরমিজি হাদিসটা নিয়েছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে, 2699 নম্বর হাদিস। কথা বলার আগে সালাম দেওয়া। আপনি যখন বক্তৃতার স্টেজে উঠছেন, কথা কিছু বলবেন, আমাদের সমাজে কি যে সম্মানিত উপস্থিতি এই সেই বলে পরে বলে যে সবার উদ্দেশ্যে আসসালাম, এটা কিন্তু ইসলামী রীতি নয়। যে প্রথম মাইক ধরেছেন, আপনি কথা বলেন, প্রথমে সালাম, আসসালামু আলাইকুম, তারপরে আপনি আল্লাহর প্রশংসা, রাসূলের প্রতি দুরূদ পাঠ করে এরপরে কি অনুষ্ঠান, কে আসছে, কি জন্য অনুষ্ঠান, সেগুলি আপনি বলবেন, এটা ইসলামী রীতি। তাইলে কথা বলার আদব হলো সালাম দেওয়া। আব্দুল্লাহ ইবনে আমর উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আছে সিলসিলা সহিহার মধ্যে, আল্লামা আলবানী নিয়েছেন 816 নম্বর, আসসালামু কাবলা সাওয়াল,
কারো কাছে কোনো কিছু চাইবেন, কারোর সাথে আপনি দেখা হয়েছে, হয় কোনো কিছু সংবাদ দিবেন, তার কাছে কিছু চাইবেন, কিছু মত বিনিময় করবেন, বলা হয়েছে যে তাকে প্রথম সালাম দিবে। ফামান বাদাকুম বিসওয়ালি ক্বাবলা সালাম, কেউ যদি তোমার সাথে কথা বলা শুরু করে, কোনো কিছু চায় তোমার কাছে সালাম দেওয়ার আগে, তাইলে কি বলেছে, ফালা তুজিবহু, তাকে তুমি সাড়া দিবা না। কত কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন এসে আপনার কাছে বলতেছে, ভাই আমার এটা দরকার, ওইটা দরকার, আপনি এই করবেন, সেই করবেন, অনেক কিছু বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা তুজিবহু, আগে সালাম দিয়ে কথা বলা শুরু করতে হবে। তাহলে যে সালাম ইসলামে, যে কথা বলার জন্য সালাম, সালামের তো অনেক ইয়া রয়েছে, যে দেখা হইলেই সালাম দিবেন। এবং মুসলিমের পরিচয়ে বলা হয়েছে যে আফশুস সালাম, সালামের প্রচার করবে। মুসলিমের যে হক রয়েছে 6টা হকের মধ্যে 2টা হক হলো সালাম দেওয়া একটা, সালামের জবাব নেওয়া একটা। তাহলে মুসলিমদের মধ্যে সালামের প্রচলন, সালামের বিষয়টা তো থাকবেই, কিন্তু আপনি একজনের সাথে কথা বলতে চাচ্ছেন তখন অবশ্যই সালাম দিয়েই শুরু করবেন। তাহলে প্রথম বিষয়টা হলো যে কথা বলার আগে আমরা সালাম দেব। 2 নম্বর হলো যে আপনার কথা হবে কোরআন এবং সুন্নাহ সম্মত। আপনি একজন মুসলিম, আপনার পুরোটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন আমানত স্বরূপ, সুতরাং আপনার কথা এইটাও একটা ইবাদত। সুতরাং আপনার কথা এমন যাতে না হয় যে কোরআন সুন্নাহর খেলাফ, আপনি এমন কথা বলতেছেন, এমন মন্তব্য করতেছেন, এমন কিছু বলতেছেন যেটা কোরআন সুন্নাহর বিরোধী চলে যাচ্ছে, তাইলে সেটা গ্রহণযোগ্য হবে না, বরং এটার জন্য আপনার আযাব সহ্য করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, তুমি কোনো মন্তব্য করো না, তুমি কোনো কথা বলো না যে ব্যাপারে তোমার জ্ঞান নাই। ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার যে শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি এবং তোমার যে অন্তর রয়েছে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মুখ দিয়ে কি বলে দিছো? আজকে দেখা যায় আমাদের সব সেক্টরেই আলেম ওলামা বলেন যে মাহফিলের স্টেজে বসে এমন কথা বলেন, এমন হাদিস বলেন, এমন ঘটনা বলেন যেগুলি নাই কোরআনে, নাই হাদিসে, নাই কোনো তথ্যে। এক ঘটনা বলে দিন, রাসূলের নামে এক ঘটনা বলে দিলেন, আপনার সাহাবাদের নামে এক ঘটনা বলে দিলেন, হাদিসে আছে বলে এক ঘটনা বলে দিলেন, বিভিন্ন বিষয় বলে দিলেন, কিন্তু এগুলি নাই। এগুলির জন্য জিজ্ঞাসাবাদ করতে হবে, এগুলির জন্য জিজ্ঞাসা আল্লাহর কাছে জবাব দিতে হবে। যে আপনার মুখ আছে, আপনার কথা বলার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আপনাকে বলার শক্তি দিয়েছেন, বলার সামর্থ্য দিয়েছেন, কিন্তু আপনি বলে দিলেন। আর আজকাল তাই হচ্ছে, আপনি দেখবেন যার গলার চাপা যত ভালো, সুন্দর করে কথা বলতে পারে, সেই বড় মানে শায়েখ হয়ে যাচ্ছে বা বড় আলোচক হয়ে যাচ্ছে। দেখা যায় আলেম, কিন্তু হয়তো কথা অত গুছিয়ে বলতে পারেন না, অত চমকদার নেই, কিন্তু তার দেখা যায় অত কদর নেই। মানে কথা বলার, কিন্তু কি বলতেছে ওইটা আমরা খেয়াল করি না। সে কোরআন কয়টা বললো, হাদিস থেকে কয়টা বললো, না ঘটনা বলে শেষ করে দিল, না কিসসা কাহিনী বলেই আপনার সময় পার করে দিল, ওইটা আমাদের সাধারণ জনগণ এটা বুঝি না। কারণ বুঝি না কেন? কারণ আমাদের তো ওই কোরআন হাদিসের এলেম নেই, কোরআন হাদিসের চাহিদা নেই। আমাদের যদি কোরআন হাদিসের চাহিদা থাকতো, ইসলামের চাহিদা থাকতো, তাইলে এই চটকদার বক্তাগুলি মার্কেট পেত না। এগুলি আমাদের, কারণ আমাদেরই দুর্বলতা। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য কথা হবে কোরআন এবং হাদিস মাফিক। এই যে এখন নির্বাচন চলে আসছে, দেখবেন কত নেতার কত কথা, হ্যাঁ আমরা এই করে দেব, সেই করে দেব, ইসলামের নামেও অনেক উমুক মার্কা, যে কিয়ামতের ময়দানে একটাই মার্কা থাকবে, এইগুলি তো বলতেছে। তো এই প্রতিটা কথার আপনার হিসাব হবে। কেন বলতেছেন আমরা এগুলি? আমরা এগুলির হিসাবে মনে করি না, আমরা মনে করি যে বলতে পারলেই হলো। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য প্রতিটা কথা, আমার যে কোনো কথাই বলবো না কেন, সমস্ত কথা হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এর বাহিরে যদি কথা বলি, হয় দুনিয়াতে পার পেয়ে যাব, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আপনাকে এর কৈফিয়ত দিতে হবে। প্রতিটা কথাই লিপিবদ্ধ হচ্ছে, প্রতিটা কথাই রেকর্ড করা হচ্ছে, এবং কিয়ামতের দিন তখন মানুষ বলবে মালি হাযাল কিতাব। যখন তাকে আমলনামা দেওয়া হবে, দেখা যাবে যে প্রতিদিন কোথায়, কার সাথে কে কথা বলছে সব লিপিবদ্ধ আছে, ছোটখাটো, একেবারে ছোট থেকে ছোট। তখন মানুষ বলবে মালি হাযাল কিতাব, এটা কেমন একটা কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা,
ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কোনো কথাই তো আমার বাদ দেওয়া হয়নি, কত আমলে আমার বাদ দেওয়া হয়নি, সমস্তগুলি এখানে সংরক্ষণ করা আছে। সুবহানাল্লাহ, মানুষ তখন আশ্চর্য হয়ে যাবে যে এত সূক্ষ্মভাবে সমস্ত কথা, সমস্ত মন্তব্য, সমস্ত কাজ সবগুলি আমার আমল নামার মধ্যে লিপিবদ্ধ আছে। তো সম্মানিত উপস্থিতি, সাবধান হয়ে কথা বলতে হবে। 3 নম্বর যে আদবটা আমরা বলবো সেটা হলো সুন্দর কথা বলা, সুন্দরভাবে কথা বলা, ভালো কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের সম্পর্কে বলেছেন, ওয়াইযা আখাযনা মিসাকা বানি ইসরাইল, স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি বনি ইসরাইলদের কাছ থেকে মিসাক নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম তাদের কাছ থেকে। কি অঙ্গীকার নিয়েছিলাম? লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারা তাদের পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়াশীল হবে। ওয়াবিদিল কুরবা, আত্মীয়দের প্রতি তারা দয়াশীল হবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনের প্রতি তারা দয়াশীল হবে। এই রকমের ওয়াদা আমি নিয়েছিলাম। আর কি ওয়াদা নিয়েছিলাম? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলবে। গালি দেওয়া, হ্যাঁ, আপনার কর্কশ ভাষায় কথা বলা, ধমক দেওয়া, এগুলি কিন্তু হুসনা, সুন্দর কথা নয়। অনেক পিতা মাতাও আছে ছেলে মেয়েদেরকে গালি দিয়ে থাকেন। আর মহিলা মা বোনদের ব্যাপারে তো আছেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাত জাহান্নাম দেখে আসলেন, কি বললেন এসে? যে আমি মহিলাদেরকে, অধিকাংশ মহিলাকে জাহান্নামে দেখে আসছি। মহিলা সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন জাহান্নামে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পাপের কথা বলছেন। এক, তুকসিরনা লানা ওয়া তাকফুরুনাল আশির, দুইটাই কিন্তু মুখের সাথে জড়িত। 1 নম্বর কি? যে তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি লানত দাও। লানত কিন্তু মুখের কাজ। আপনার একটা ছেলে খেলা করতে করতে সে পড়ে গেছে, এখন মা বোনরা কি বলেন, যে মরল না কেসে, মরে না কেসে, হ্যাঁ, ব্যথা পাইছে সে, মানে খারাপগুলি বলে ফেলেন। আসলে মা বাবার দোয়া ভালো মন্দ দুইটাই কিন্তু কবুলযোগ্য। আমরা হাদিস থেকে বলেছি যে ভালো হলে তো দোয়া কবুলযোগ্য। ইমাম বুখারীর ঘটনা আছে যে ইমাম বুখারীর মা এত দোয়া করতেন তার জন্য, তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন প্রথম। তার মা এত দোয়া করতেন, একদিন তিনি জীবনীতে লেখা আছে যে একদিন তিনি ঘুমিয়ে আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আসছেন, এসে বলছেন যে ইন্নাল্লাহা রাদ্দা আলাইকা বাসারা ওয়ালাদিকা লিকাসরাতি দুআইক, তোমার অধিক দুয়ার কারণে আল্লাহ তোমার বাচ্চার চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি অন্ধ ছিলেন, তারপরে তার মায়ের দোয়ার কারণে। জুরাইজের ঘটনা জানেন, ইমাম বুখারী কয়েক জায়গায় হাদিসটা নিয়ে আসছেন। ইমাম বুখারী, জুরাইজ ভালো লোক, মানে একেবারে আবেদ। তিনি এলাকা থেকে চলে গেলেন একটা দূরে ইবাদত করার জন্য। মানে এমন না যে পালাইয়া বিয়ে করে চলে গেছে, এরকম না। যুবক ছেলে ইবাদতের জন্য, যে এই গন্ডগোল এমন ইয়াতে ইবাদত করে, এটা আগের যুগে ছিল বৈরাগ্য জীবন, যা আপনি চলে যেতেন। কিন্তু ইসলাম ধর্মে কি না, তুমি সমাজে থেকে মানুষের সাথে ইবাদত করবে, মানে তুমি মানুষকে ছেড়ে বন জঙ্গলে চলে যাবে, এটা ইসলাম ধর্মের না, এটা অন্য ধর্মের কাহিনী। তো এখন জুরাইজ গেলেন, তিনি জঙ্গলে ইবাদত করতেছেন, তার মা গেছেন 1 দিন 2 দিন 3 দিন যে ডাক দিতেছেন জুরাইজ, কিন্তু তিনি সালাতে বলতেছেন, আল্লাহ আমি সালাতে, মানে আপনার সাথে আমি কথা বলতেছি, আর আমার মা আসছে, তার সাথে কথা বলবো। এই সিদ্ধান্ত নিতে নিতে তার মা চলে আসলো না, একটা বরদোয়া দিয়ে আসছেন, আল্লাহুম্মা লা তামুতু ইল্লা ওয়াজহিল মুমিসাত, হে আল্লাহ, সে যাতে একবার বেশ্যা মহিলার মুখ না দেখে যাতে সে মৃত্যুবরণ না করে। লোকটা কিন্তু ভালো, জুরাইজ ভালো, মানে ইবাদত গুজার লোক, কিন্তু মা যে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করে দিয়েছেন। ঘটনা আপনারা জানেন যে এক মহিলা আসলো, তাকে পরে কি হলো, ওই মহিলা এক রাখালের সাথে অন্যায় কাজ করলো, সন্তান হলো। লোকজন জিজ্ঞাসা করলো সন্তান কোত্থেকে আসছে, বলছে যে এই ওই জুরাইজের কাজ। লোকজন এসে একদম ঘর বাড়ি তার যে আস্তানা ছিল সব ভেঙে দিয়েছে। তিনি আল্লাহর কাছে 2 রাকাত সালাত পড়লেন। ওই ছেলেকে তখন ছোট বাচ্চাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবাকে বলো। হাদিসে আসছে বুখারীর আপনার 3 জন বাচ্চা একেবারে শিশু বয়সে কথা বলছেন, তার মধ্যে একজন হলো জুরাইদ। ওই বাচ্চাকে জিজ্ঞাসা করছে, তোমার বাবাকে বলো। তখন বলছে যে ওই যে রাখাল আমার বাবা। প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, কিন্তু একটু সমস্যা তো হয়ে গেছে। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মহিলারা যে জাহান্নামে যাবে, তার বেশি বেশি জাহান্নামে, তার কি তুকসিরনা লানা, তার লানত দেয় বেশি।
মানে যে যাকে তাকে বৃষ্টি আসতেছে, হঠাৎ করে যে আল্লাহ আমাকেটাই দেখলো আর দেখলো না, আজকে আমার এই সমস্যাটাই বৃষ্টি, মানে লানত দেয় বেশি। আরেকটা কি ওয়াত্তাক ফুরুন আল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ হয়, কথায় বার্তায় স্বামীর অকৃতজ্ঞ হয়। তো সম্মানিত মা বোনগণ, এই বিষয়গুলি খেয়াল করবেন। তো বনি ইসরাইল থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিলেন সেটা কি, ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে তোমরা ভালো কথা বলো। তো সম্মানিত উপস্থিত, সূরা বাকারার ৮৩ নম্বর আয়াত। ফিরাউনের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠালেন, দেখেন ফিরাউন কিন্তু বদ মানুষ, আমরা জানি যে সবচেয়ে বদ মানুষ ছিলেন। আমি মানে নিজেকে ইলাহ দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, বড় ইলাহ দাবি করেছিল, রব, বড় রব দাবি করেছিল। মুসা আলাইহিস সালামকে পাঠাচ্ছেন ফিরাউনের কাছে, কি বলতেছেন আল্লাহ, ইযহাবা ইলা ফিরাউন, মুসা এবং হারুন তোমরা দুইজন ফিরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ওইখানে যে তোমরা লাইয়িন কথা বলো, একেবারে মোলায়েম কথা, একদম সুন্দর কথা, একদম ভালো কথা বলো। সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে সূরা তাহার ৪৩ নম্বর আয়াত, এই আয়াতকে কেন্দ্র করে উলামা ইকরামগণ বলছেন যে মুসা আলাইহিস সালাম হলেন নবী, আর ফেরাউন হলো সেই যুগের সবচেয়ে বড় অপরাধী। যারা দাওয়াতি কাজ করে, দাওয়াতের ময়দানে যারা আছে, তারা তো ফেরাউনকে দাওয়াত দিতে যাচ্ছে না, আর যিনি দাওয়াত দিতে যাচ্ছেন তিনিও মুসার মতো সম্মানিত না। এই জন্য দাওয়াতের ভাষা হবে সুন্দর সুন্দর, যে অমুকে জাহান্নামে চলে গেছে, অমুকে এইগুলি দাওয়াতের মানহাজ নয়। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য সুন্দর আচরণ, সুন্দর কথা সব ক্ষেত্রে, আপনি দাওয়াতি কাজ করবেন ওইটাও সুন্দর, একজনের সাথে কথা বলবেন এটাও সুন্দর, সব ক্ষেত্রেই সুন্দর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করবে, আল্লাহ এবং পরকালকে যে বিশ্বাস করবে, ইমানদার হবে, মুমিন হবে, তার প্রতি দায়িত্ব হলো, কর্তব্য হলো, অবশ্যই পালনীয় হলো ফালিয়াকুল খাইর, সে ভালো কথা বলবে। আপনার মুখ আল্লাহ দিয়েছেন, এটাতে ভালো কথা বলবেন। ভালো কথা মানে কিছু কথা আছে নিজের জন্য ভালো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কোরআন তেলাওয়াত, নিজের জন্য ভালো। আর কিছু কথা আছে সমাজের জন্য ভালো, সমাজের জন্য কিছু দিলেন। এই দুইটা ভালো কথা বলবে, আউলিয়াসমুত, চুপ থাকবে। মুখ দিয়েছেন দেখে আপনি কথা বলতে হবে এমন তো না, আপনার মুখে শক্তি আছে দেখে আপনি কথা বলতে হবে না, ভালো না হলে চুপ থাকা। তাহলে এই দুইটার একটা করতে হবে যারা ঈমান এনেছে। তো সম্মানিত উপস্থিতি, আশা করি আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমার কথা এটা ভালো যদি হয়, সমাজের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমার নিজের জন্য ভালো, তাহলে আমি বলবো, আর না হলে চুপ থাকবো। এটা হলো নিয়ম। তারপরে আরেকটা আদব হলো নিম্ন স্বরে কথা বলা। লোকমান আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন যে লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে অনেকগুলি উপদেশ দিয়েছিলেন, যেটা সূরা লোকমানের ২য় পৃষ্ঠার মধ্যে ১৩ আয়াত থেকে শুরু করে ১৮-১৯ আয়াত পর্যন্ত অনেকগুলি উপদেশ উল্লেখ আছে। লোকমান আলাইহিস সালাম নবী ছিলেন এটা প্রমাণ পাওয়া যায় না, তিনি একজন বিদ্বান ব্যক্তি ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত পছন্দ করেছেন এবং তার উপদেশগুলি এত পছন্দ করেছেন যে এগুলি কোরআনে কোট করে দিয়েছেন, তার নামে সূরা দিয়েছেন। অনেক নবীর নামেও সূরা নেই, তাই ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করছেন যে লোকমান তার ছেলেকে বলতেছেন, ওয়াকুসুদ ফি মাশিক, তোমার চলাচলকে তুমি দৃঢ় মানে শান্ত করো। অনেকে আছে না, যেমন হাইটা যায় এমন মনে হয় যেন কি করে ফেলবে না করবে, অনেক মোটর সাইকেল নিয়ে যাচ্ছে মনে হয় যেন কি না কি গাড়ি নিয়ে যাচ্ছে, এগুলি নিষেধ, ইসলামে নিষেধ করা আছে। ওয়াকসুদ ফি মাশিক, তোমার চলাচলকে তুমি শান্ত করো। ওয়াকজুজ মিন সাউতিক, তোমার আওয়াজকে তুমি ক্ষীণ করো, ছোট করো। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, আরে কর্কশ ভাষায় জোরে উচ্চ সুরে কথা তো বলে গাদা। যদি গাদা না হতে চাও তাহলে তোমার ভাষাকে, এটা তার লোকমান তার ছেলেকে উপদেশ দিচ্ছেন সূরা লোকমানের ১৯ নম্বর আয়াতে। এই জন্য রাসূল অন্য আয়াতে আল্লাহ বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি জমিনের মধ্যে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি যদি জমিনের মধ্যে অহংকার করে চলো, তো জমিনে একটা লাথি দাও তো দেখি জমিনকে ফাটাই দিতে পারো কিনা, পারবা না। আবার একটা লাভ দাও দেখি
পাহাড় থেকে উপরে উঠতে পারবা কিনা, পারবা না, তাহলে তুমি এত কিছু করার দরকার কি তোমার? মানে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণ দিয়ে শিখাচ্ছেন যে তুমি যে এত গর্ব করে চলো, তো জমিনকে একটা লাথি মারো, তাহলে জমিনকে কিছুই করতে পারবে না, তোমার পা ভেঙে যাবে। উপরের দিকে লাফ দাও, পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবে না। তাহলে তোমার এত জোরে কথা বলা, এত উদ্ধত্ত দেখানো, এত অহংকারী হওয়া তো তোমার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এইগুলি নিয়ামত দিয়েছেন, তুমি এইগুলি নিয়ামতের শুকরিয়া আদায় করো, হয় ভালো কথা বলো, না হলে চুপ থাকো। তারপরে কথা বলতে হবে আরেকটা আদব, সেটা হলো হিকমতের সহিত, হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ কথা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, যারা দায়ীদের সম্পর্কে আল্লাহ বলছে তুমি মানুষদেরকে ডাকো, কারণ দাওয়াত, আপনি দাওয়াতি কাজের প্রথম হইল মুখ। আপনার যদি মুখ না থাকে, আপনি বউ বা কি দাওয়াত দিবেন মানুষকে? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি ডাকো মানুষকে হিকমত সহকারে। আরেকটা আদব হলো মানে একেবারে তাদিলের সহিত আস্তে আস্তে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন আমরা ইচ্ছা করলে এগুলি গুনতে পারতাম যে কয়টা শব্দ তিনি বলছেন। এবং তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, তখন তিনি সেইটা মানে 3 বার বলতেন। অনেক হাদিসে দেখবেন 3 বার বলতেন গুরুত্বপূর্ণ কথা। সর্বশেষ যেটা বলবো সেটা হলো কথা অনুযায়ী আমল করা। আমরা অনেকে অনেক কথা বলি কিন্তু আমলে নেই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা কেন এমন কথা বলো যেটা আমল করো না? দেখবেন অনেকে এমন কথা মানে অনেক কিছুই বলে ফেলে কিন্তু আমলে নেই। আপনার যদি আমলের সামর্থ্য থাকে তাহলে আপনি আমল করতে হবে। অনেক জিনিস আছে আপনার সামর্থ্য হয়তো নেই, যেমন আপনি জাকাতের ওয়াজ করতেছেন, আপনি হয়তো গরিব মানুষ, তো সামর্থ্য নাই, দাওয়াতে ওয়াজ করতে পারবেন, যেটা আপনার সামর্থ্য আছে এটা আমল না করে আপনি বলা, এটা তো শুনিও জিনিস। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আল্লাহর নিকটে ঘৃণিত হলো যে তুমি এমন কথা বললা যেটা আমল করলা না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে মুখ দিয়েছেন এটা হেফাজত করার তৌফিক দান করুন। এই মুখের যে গুনাহ, আমরা যে লাগামহীন কথা, লাগামহীন মন্তব্য, এগুলি যাতে আমরা না করি, যেটা জাতির জন্য কল্যাণ, সমাজের জন্য কল্যাণ, দেশের জন্য কল্যাণ, সর্বোপরি নিজের জন্য কল্যাণ, এই কথাই আমরা বলবো। এবং আমরা যদি কল্যাণকর কথা না বলতে পারি চুপ থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক জীবনে কোরআন এবং সুন্নাহর অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।